হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো একটা ভিডিওকে আপলোড করার পর সেই ভিডিওটাতে যদি আমাদের ভিউজ না আসে তাহলে কিন্তু আমাদের মন অনেকটাই খারাপ হয়ে যায়। কিন্তু তোমরা কি জানো 2025-এ এসে কিভাবে তোমরা একটি ভিডিওকে নতুন নিয়মে তোমরা আপলোড করবে? দেখো, আপলোড করার আগে কিন্তু অনেক নিয়ম আমাদেরকে মানতে হয়, অনেক ইম্পর্টেন্ট সেটিং আছে, সেগুলোকে কিন্তু আমাদেরকে অন করতে হয়। তো তোমরা কিন্তু জানো না এগুলো। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা 2025-এ নতুন করে তোমরা একটি ভিডিওকে আপলোড করবে ইউটিউব প্ল্যাটফর্মে। তো এটা জানতে গেলে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে না টেনে, কারণ আজকের ভিডিওটা বিগিনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। কারণ যারা তোমরা জানো না যে কিভাবে একটা ভিডিওকে ইউটিউবে আপলোড করতে হয়, আজকে সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি দেখিয়ে দেবো। কিভাবে তোমাদের ভিডিওতে টাইটেল লিখবে, কি কি ডেসক্রিপশনে কি কি লেখা লিখবে, টোটালটা কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো। তাই আজকের ভিডিওটা বিগিনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও বলে আমি মনে করি। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, তোমার যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো। কারণ তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি তোমাদের জন্য কিন্তু ভালো ভালো কন্টেন্ট প্রত্যেক দিন বানাতে পারবো। তো দেখো, সাইডে একটা স্ক্রিন শেয়ার করছি, আমি টোটালটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ওপেন করব, কারণ আমি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ভিডিওটাকে আপলোড করব। তো দেখো, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর নিচে একটা প্লাস চিহ্ন আছে। তো সর্বপ্রথমে এই প্লাস চিহ্নে আমাদেরকে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নে ক্লিক করার পর তোমাদের গ্যালারিতে যে সমস্ত ভিডিওগুলো সেভ করা আছে সেগুলো কিন্তু তোমাদের এখানে শো করবে। তো তোমাদের সাপোজ দেখানোর জন্য আমি এখান থেকে একটা ভিডিও বেছে নেবো। তো আমি টোটালটা কিন্তু দেখাবো তোমাদের। আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখবে। তো সাপোজ আমি এই ভিডিওটাকে আপলোড করবো, সেই জন্য আমি এই ভিডিওটার উপর একটা ক্লিক করলাম। দেখো, এখানে নেক্সট অপশানে আছে, আবার আমি নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে এসছে। তো প্রথম আমাদের কাজ হচ্ছে এই যে লেখা আছে ক্রিয়েট এ টাইটেল, এখানে একটা পাওয়ারফুল টাইটেল কিন্তু আমাদেরকে লিখতে হবে। তো তোমরা কিন্তু 100 জনের মধ্যে 99 জন 99% মানুষ কিন্তু জানো না কিভাবে টাইটেল লিখতে হয়। আমি অনেক চ্যানেল কিন্তু ফলো করছি, তারা একটা লং ভিডিও টাইটেলকে কিন্তু ভালোভাবে লিখতে পারছে না। অনেকে একাধিক হ্যাশট্যাগ ইউজ করছে লং ভিডিও টাইটেলে, এটা কিন্তু একদম রং প্রসেস। লং ভিডিও টাইটেলে কিন্তু কোনোদিন হ্যাশট্যাগ ইউজ করা সম্ভব নয় বা ইউজ করা যায় না। প্রবলেম সেরকম হয় না, কিন্তু আমি যতটুকু জানি লং ভিডিও টাইটেলে হ্যাশট্যাগ বেশি ইউজ করতে নেই। অনেকে আবার কি করে, টাইটেলটা লেখে অল্প, লেখার পর একাধিক ইমোজি অ্যাড করে দেয়, একাধিক ইমোজি। এগুলো কিন্তু একদম করা উচিত নয়। তো দেখো, প্রথমে কিভাবে আমি একটা সুন্দর টাইটেল লিখি, এটা কিন্তু তোমরা সুন্দরভাবে ফলো করো। তো তার জন্য আমি জাস্ট এইখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে লিখব যে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, আমি তোমাদের দেখানোর জন্য বুঝাচ্ছি। তো প্রথমে আমি এটাকে বাংলাতে লিখব, ঠিক আছে? প্রথমে আমি এটাকে বাংলায় লিখব। তো দেখো, আমি এখান থেকে বাংলায় করে নিচ্ছি। তো কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? দেখো, প্রথমে কিন্তু আমি এটা বাংলাতে লিখলাম। বাংলাতে লেখার পর একটা বড় ডান্ডা দেবো, ঠিক আছে? বাংলায় লেখার পর একটা বড় ডান্ডা ইউজ করবো এখানে। তো ডান্ডাটা আমি জাস্ট এখান থেকে বার করে নিচ্ছি, একটা বড় ডান্ডা দেবো, ঠিক আছে? তো ডান্ডা দেওয়ার পর জাস্ট আরেকটা পেজ দেবো। পেজ দেওয়ার পর আমি যে লিখলাম কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, এটাকে আবার কিন্তু আমি ইংলিশে লিখবো। এটাকেই কিন্তু আবার আমি ইংলিশে লিখবো। তো ইংলিশে কি লিখবো না, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। দেখো, লিখলাম হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এটা কোন সাল না, 2025। আমি কিন্তু টাইটেলের শেষে 2025টা অ্যাড করে দেবো। এটা করলে কি হয় না, ভিডিওটাতে মানুষ একটা ভালো দেখতে লাগে। মানুষ যখন সার্চ করবে যে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় 2025 বা 2025 দিয়ে যদি অন্য কিছু মানুষ ইউটিউবে সার্চ করে, তোমার এই ভিডিওটা কিন্তু তাদের সামনে চলে আসতে পারে এই 2025 লেখার কারণে, ঠিক আছে? আর এই 2025টা লেখার জন্য কিন্তু তোমার কন্টেন্টটা একটু নতুন হয়ে গেল, সেজন্য তোমাদেরকে 2025টা লাস্টে অ্যাড করে দিতে হবে। কত সুন্দর দেখো একটা টাইটেল লিখলাম। তাহলে প্রথমে তোমরা লিখবে যে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, আমি তোমাদের বোঝাচ্ছি কিন্তু। তো প্রথমে বাংলায় লিখলে, বাংলায় লেখার পর একটা দেখো ডান্ডা দিলে, ডান্ডা। তারপরে এটা কি আবার তোমাদেরকে ইংলিশে লিখতে হবে যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, আর লাস্টে 2025, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা লং ভিডিও টাইটেলটাকে লিখবে। হ্যাশট্যাগ কিন্তু কোনোদিন লং ভিডিও টাইটেলে ইউজ করো না।
লং ভিডিও টাইটেলটাকে একটু সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে, কারণ মানুষ যখন সার্চ করবে ইউটিউবে মানুষ যেন তোমার ভিডিওগুলোকে খুঁজে পায়, সেজন্য কিন্তু লং ভিডিও টাইটেলটাকে একটু সুন্দর করে আকর্ষণীয়ভাবে তোমাদেরকে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম কাজ। এবার তোমাদের কি করতে হবে দেখো, নিচে লেখা আছে দেখো ডেসক্রিপশন, দেখতে পাচ্ছ এই যে ডেসক্রিপশন লেখা আছে, এইখানে তোমাদেরকে কিন্তু এই টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশন বক্সে বসাতে হবে। তো কীভাবে কপি করবে দেখো, এইভাবে জাস্ট একটু টিপে ধরে দেখে টোটালটাকে টেনে নিয়ে আসবে, নিয়ে আসার পর দেখো লেখা আছে কপি, কপি করার পর ডেসক্রিপশনতে ওপেন করে এখানে তোমরা পেস্ট করে দেবে। তাহলে প্রথম কাজ হচ্ছে টাইটেলটা লেখা, তারপর ডেসক্রিপশনে কিন্তু টাইটেলটাকে সুন্দর করে পেস্ট করতে হবে, এটা সেকেন্ড কাজ। 3 নম্বর কাজটা দেখো কি করতে হবে, আমি ব্যাকে আসছি, নিচে লেখা আছে দেখো আনলিস্টেড, দেখতে পাচ্ছ লেখা আছে ভিজিবিলিটি আনলিস্টেড। তোমরা যখন ভিডিওটাকে আপলোডে চাপাবে, আপলোডে চাপানোর সময় কিন্তু এটা সবসময় আনলিস্টেড থাকবে, পাবলিকও থাকবে না আর প্রাইভেটও থাকবে না, এটা আনলিস্টেড অবস্থায় রেখে কিন্তু ভিডিওটাকে আপলোডে চাপাতে হবে। তাহলে এটা হচ্ছে 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হচ্ছে দেখো নিচে লেখা আছে যে অডিয়েন্স, এই অডিয়েন্সটাকে কিন্তু তোমাদের সুন্দর করে সিলেক্ট করতে হবে। তো আমি যদি অডিয়েন্সে একটা ক্লিক করি দেখো এখানে 2খানা অপশানে কিন্তু চলে এসছে, ঠিক আছে। প্রথমে লেখা আছে ইয়েস মেড ফর কিডস, নিচে লেখা আছে নো মেড ফর কিডস। তোমরা যদি তোমাদের ভিডিওটা বাচ্চা বাচ্চা অডিয়েন্সদের জন্য বানাও, বাচ্চা ছেলেদের জন্য বানাও, তাহলে তোমরা প্রথম অপশানটাকে ক্লিক করবে। আর তোমরা যদি সবার জন্য ভিডিও বানাও, বাচ্চা বুড়ো বয়স্ক মাঝারি সবার জন্য যদি ভিডিও বানাও, তাহলে কিন্তু এই নো ইট মেড ফর কিডস এই অপশানটাকে তোমরা ক্লিক করবে। তাহলে এটা হচ্ছে 4 নম্বর কাজ হলো। ব্যাকে আসবে, আসার পর দেখো লেখা আছে লোকেশন, এই যে লেখা আছে লোকেশন, এই লোকেশনে তোমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা যে কান্ট্রিতে থাকো, যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া, যদি বাংলাদেশ হয় বাংলাদেশ, তোমরা এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দেবে। এখান থেকে তোমরা ইন্ডিয়া সিলেক্ট করে দেবে, দেখো ইন্ডিয়া চলে এসছে, জাস্ট এখানে ইন্ডিয়াটাকে তোমরা সিলেক্ট করে দেবে, দেখো ইন্ডিয়া লেখাটা কিন্তু চলে এসছে। তাহলে এটা হচ্ছে 5 নম্বর কাজ। তার নিচে দেখো লেখা আছে অল্টার্ড কন্টেন্ট, এই অল্টার্ড কন্টেন্ট অপশনটাকে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো দুটো অপশন এসছে, অপশন 1 অপশন 2। প্রথমে লেখা আছে ইয়েস, তারপর লেখা আছে নো। তো ইয়েস কারা করবে, ধরো তোমরা এমন একটা ভিডিও তৈরি করলে যে ভিডিওটা তোমরা এআইকে কাজে লাগিয়ে তৈরি করেছো, তোমার নিজস্ব ফেস তোমার নিজস্ব ভয়েস নেই, এআইকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের ভিডিওটাকে প্রস্তুত করেছো, তো সেই জন্য তোমরা কি করবে ইয়েস করবে। আর যারা আমার মতো নিজের ফেস নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাও, তারা সবসময় অপশন নো করবে। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে 5 নাম্বার। নিচে লেখা আছে দেখো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এখানে যদি আমি একটা ক্লিক করি 3টে অপশন আসছে, অপশন 1 অপশন 2 অপশন 3। সবসময় তোমরা প্রথম অপশনটাকে সিলেক্ট করে রাখবে, লেখা আছে কি না অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এই অপশনটিকে তোমরা প্রথম অপশনটাকে সবসময় সিলেক্ট করে রাখবে। তারপর ব্যাকে আসবে, নিচে দেখা আছে দেখো যে কমেন্ট, এই কমেন্ট অপশনটাকে সবসময় যেন তোমরা অন করে রাখো, তাহলে তোমাদের ভিডিওতে পাবলিক যে কমেন্টগুলো করছে ইউটিউব কিন্তু বুঝতে পারবে, ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে তোমার ভিডিওতে মানুষ কিভাবে দেখছে, ভালো কমেন্ট করছে না খারাপ কমেন্ট করছে, বুঝতে পারলে? এই কমেন্ট অপশনটাকে কিন্তু সবসময় তোমাকে অন করে রাখতে হবে, কমেন্ট যেন কোনোদিন অফ না থাকে, কমেন্টকে সবসময় কিন্তু অন করে রাখতে হবে। বুঝতে পারলাম? তাহলে এই নিয়মগুলো করার পর কিন্তু তোমাকে ভিডিওটাকে জাস্ট এখান থেকে আপলোডে চাপাতে হবে। তো জাস্ট আমি এখান থেকে আপলোডে চাপিয়ে দিচ্ছি ভিডিওটাকে, তোমাকে কিন্তু দেখানোর জন্য আমি টোটালটা কিন্তু করছি, দেখো এবার দেখো ভিডিওটা আপলোড হচ্ছে, এখানে কিন্তু আমার কিন্তু কাজ আর নেই। এবার কাজ হচ্ছে আমাকে ইউটিউব স্টুডিওটাকে ওপেন করতে হবে। তো আমি জাস্ট ব্যাকে যে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে কিন্তু ওপেন করছি। ওপেন করার পর দেখো এটা হচ্ছে হোম পেজ, ওকে, এটা হচ্ছে হোম পেজ। আমার কিন্তু এই চ্যানেলটা আমি চালাই না, তোমাদের দেখানোর জন্য কিন্তু এই চ্যানেলটাতে বোঝাচ্ছি আমি। তো তোমরা এখানে বলবে যে আমি যে ভিডিওটাকে আপলোডে চাপালাম সে ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছি না, ভিডিওটা কোথায় গেল? ভিডিওটা কিন্তু এখন আমি পাবলিক করিনি, পাবলিক না করার জন্য কিন্তু ভিডিওটাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ না, ঠিক আছে? অনেকে কি করে না, ভিডিওটাকে আপলোডে চাপিয়ে দেয়, আপলোডে চাপিয়ে দেওয়ার পর ভিডিওটাকে আর খুঁজে পাই না, ভিডিওটাকে তারা আর খুঁজে পাই না। দেখো আপলোড করার পর কিন্তু তোমাদের এখানে ভিডিওটা শো করবে না, ভিডিওটা কোথায় পাবে তোমরা? লেখা আছে দেখো এখানে ড্যাশবোর্ড, কন্টেন্ট, এই কন্টেন্ট অপশনে তোমরা ক্লিক করবে। কন্টেন্ট অপশনে ক্লিক করার পর দেখো এখানে দেখো ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, জাস্ট এইখানে তোমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এখানে তোমাদের পেন্সিল চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, পেন্সিল চিহ্ন, এই পেন্সিল চিহ্নে তোমাদেরকে আরেকবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো লেখা আছে এখানে ডেসক্রিপশন, দেখতে পাচ্ছ ডেসক্রিপশন লেখা আছে, এই ডেসক্রিপশনের উপর তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেক কাজ বাকি আছে। তাহলে প্রথমে কি টাইটেলটাকে আমি সুন্দর করে ডেসক্রিপশন বক্সে কপি করে পেস্ট করে বসিয়েছি। নিচে দেখো আমাকে কিছু
কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে। কিওয়ার্ড মানে কি না, এই ভিডিও সংক্রান্ত কিছু কিওয়ার্ড, এগুলো তোমরা কোথায় পাবে? এগুলো তোমরা ইউটিউবে পাবে। আমি সরাসরি আবার ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে জাস্ট ওপেন করবো। ইউটিউব ওপেন করার পর দেখো এখানে তোমরা সার্চ অপশন দেখতে পাচ্ছ, সার্চ। এই সার্চ অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো তোমরা এখানে লিখবে যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। লেখার পর দেখো কতগুলো কিওয়ার্ড চলে এসছে, 1 2 3 4 অনেক কিওয়ার্ড কিন্তু চলে এসছে। তোমাদেরকে কি করতে হবে? এই কিওয়ার্ডগুলোকে জাস্ট স্ক্রিনশট মারতে হবে। স্ক্রিনশট মারার পর এই কিওয়ার্ডগুলোকে কপি করে তোমাদেরকে সরাসরি আবার এইখানে পেস্ট করতে হবে। পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু সিরিয়াল নাম্বার ধরে এখানে পেস্ট করতে হবে, বুঝতে পারছো? এখানে কিন্তু এইগুলোকে পেস্ট করতে হবে। তোমরা যদি পেস্ট না করো এই কিওয়ার্ডগুলোকে, মানুষ যখন তোমাদের ভিডিওটাকে লিখে সার্চ করবে ইউটিউবে তখন কিন্তু খুঁজে পাবে না, ঠিক আছে? এগুলোকে কিন্তু তোমাকে সুন্দর করে এখান থেকে স্ক্রিনশট করে কপি করে কিন্তু তোমাকে ডেসক্রিপশন বক্সে পেস্ট করতে হবে। পেস্ট করলে এটা হচ্ছে এই ডেসক্রিপশন বক্স। তারপর 2 থেকে 3 খানা হ্যাশট্যাগ ইউজ করবে। 2 থেকে 3 খানা তোমরা হ্যাশট্যাগ ইউজ করে দেবে। এখানে 2 থেকে 3 খানা তোমরা হ্যাশট্যাগ ইউজ করবে। হ্যাশট্যাগ এগুলো কিন্তু সবাই পারো, কমন জিনিস, ঠিক আছে? তোমার দেখিয়ে দেবো। হ্যাশট্যাগ ইউজ করলে তারপর দেখো এখানে লেখা আছে যে ট্যাগস। এই ট্যাগস অপশনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এখানে বেশ কিছু অপশন আছে। অপশন দেখো এখানে তোমাদের প্রথমে ট্যাগ, এই ট্যাগ অপশনটা, এই ট্যাগ অপশনে তোমাদেরকে কিছু ট্যাগ দিতে হবে। কি ট্যাগ দেবে না, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল দিয়ে তোমরা এখানে একটা এন্টার করে দেবে। দেখো সিরিয়াল নাম্বার ধরে কিন্তু ট্যাগগুলো এখানে বসে আছে। এরকম 5 থেকে 6 খানা ট্যাগ দেবে। প্রচুর পরিমাণে দেওয়া দরকার নেই যে ট্যাগ এক গাদা দিলে তোমাদের ভিডিওটাতে বেশি ভিউজ চলে আসবে, তেমন কিন্তু না। ওকে, এখানে 5 থেকে 6 খানা তোমাদের ইম্পর্টেন্ট ট্যাগগুলো তোমরা দিয়ে দেবে। তারপর নিচে লেখা আছে দেখো যে ক্যাটাগরি। এই ক্যাটাগরিকে তোমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে। তোমরা যারা আমার মতো ভিডিও তৈরি করো, টেক ভিডিও, তাদের জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যারা তোমরা কুকিং ভিডিও আপলোড করো তাদের জন্য হাউ টু অ্যান্ড স্টাইল। যারা ব্লগিং ভিডিও আপলোড করো তাদের জন্য হচ্ছে এই ব্লগিং ভিডিও আপলোড করার জন্য পিপল অ্যান্ড ব্লগস। এরকম কিন্তু তোমাদেরকে ক্যাটাগরিটা সঠিকভাবে দিতে হবে। ক্যাটাগরি না দিলে কিন্তু মানুষ তোমাদের সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটাকে ইউটিউব পৌঁছাতে পারবে না। এই সমস্ত কাজগুলো কিন্তু করতে হবে। আর এইখানে দেখো দুটো অপশন আছে, দুটো অপশন দেখতে পাচ্ছ, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা কিন্তু অন থাকবে। আর নিচে লেখা আছে অ্যালাউ এমবেডিং, এই অপশনটা কিন্তু তোমাদের অন থাকতে হবে, নাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলোতে ভালো ভিউস আসবে না। তাহলে এই সমস্ত কিছুটা করার পর কিন্তু তোমাদের ভিডিওটাকে জাস্ট পাবলিক করতে হবে, বুঝতে পারলে? পাবলিকটা কোথায় করবে? পাবলিক কিন্তু তোমাকে আবার ইউটিউব স্টুডিওর মধ্যে ভিডিওটাকে পাবলিক করতে হবে। পাবলিক করার জন্য কি করবে দেখো এখানে তোমাদেরকে পেন্সিল চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো লেখা আছে ভিজিবিলিটি আনলিস্টেড অবস্থায় পড়ে আছে। যখন তোমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে জাস্ট এখানে ক্লিক করে পাবলিকে ক্লিক করে সেভ করে দেবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা প্রপারভাবে কিন্তু পাবলিক হয়ে যাবে, বুঝতে পারলে? এইরকম নিয়মগুলো করার পর কিন্তু তোমাদের ভিডিওটাতে ভালো ভিউস আসবে। আমি তোমাদের চ্যানেলটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। আমি কত সুন্দরভাবে দেখো ভিডিওগুলোতে ডেসক্রিপশন টাইটেল বসিয়েছি। দেখো এটা হচ্ছে আমার মেন চ্যানেল, তোমরা প্রত্যেকেই জানো। দেখো আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, কালকে। দেখো এখনও কিন্তু একদিন হয়নি, 23 ঘন্টা হয়েছে, 23 ঘন্টা। জাস্ট এই ভিডিওটার উপর যদি আমি একটা ক্লিক করি, দেখো এই সমস্ত তীরচিহ্ন কিন্তু ওপর দিকে লেখা, ওপর দিকে দেখো সমস্ত তীরচিহ্ন দেখো ওপর দিকে, দেখতে পাচ্ছ? সমস্ত তীরচিহ্ন কিন্তু ওপর দিকে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু হাই, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2.5 মিনিটস। এটা কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানুষ 2 মিনিট ধরে আমার ভিডিওটাকে ওয়াচ করছে। দেখো আমি যদি জাস্ট এখানে ক্লিক করি পেন্সিল চিহ্নে, আমি কত সুন্দর দেখো ডেসক্রিপশনটাকে লিখেছি। দেখো প্রথমে টাইটেল লিখেছি, টাইটেল লেখার পর দেখো ইওর কোয়ারিজ লিখে কতগুলো কিওয়ার্ড অ্যাড করেছি, সুন্দর করে দেখো হ্যাশট্যাগ ইউজ করেছি, ডিসক্লেমার দিয়েছি, দেখতে পাচ্ছ? সুন্দর করে কিন্তু তোমাকে ডেসক্রিপশন বক্সটাকে সাজাতে হবে। যদি তোমরা সাজাতে না পারো তোমাদের ভিডিওগুলোতে কিন্তু ভালো ভিউস আসবে না। তাহলে ভিডিওতে ভালো ভিউস আসতে গেলে কিন্তু তোমাদেরকে ডেসক্রিপশন বক্সটাকে ভালো করে সাজাতে হবে। আর একটা জিনিস দেখাচ্ছি দেখো, আমি 3 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, 3 দিন আগে, যে মোবাইল হ্যাক করলে কি, মানে মোবাইল হ্যাক হলে কি করব। জাস্ট এখানে আমি একটা ক্লিক করছি, ভিডিও পারফরমেন্সের উপর আমি চলে যাচ্ছি। যাওয়ার পর দেখো এই ভিডিওটাকে 86 জন মানুষ ইউটিউব সার্চ করে খুঁজে পেয়েছে। আমার ইউটিউব সার্চ থেকে কিন্তু হাইয়েস্ট ভিউ আসছে, ইউটিউব সার্চ। তারা বুঝতে পারছো আমি প্রপারভাবে কিন্তু এসইও করি বলে কিন্তু মানুষ সার্চ করলে আমার ভিডিওগুলোকে খুঁজে পাচ্ছে। সার্চ করলে কিন্তু আমার ভিডিওগুলোকে মানুষ খুঁজে পাচ্ছে। ভিডিওর ইমপ্রেশন দেখো, 3 দিনের ভিডিওতে ইমপ্রেশন হচ্ছে না 5500। তোমাদের কি ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে? ইউটিউব যদি ইমপ্রেশন না দেয় তোমাদের ভিডিওতে কিন্তু ভিউস আসবে না। ইমপ্রেশন দিতে হবে। তোমাদের ভিডিওতে ইমপ্রেশন কত? 100, 200, 300। তাহলে তোমাদের ভিডিওতে ভিউস কীরকম আসবে? ওই 5টা 6টায় ভিউস আসবে। দেখো এখানে কিন্তু ইউটিউব আমার ভিডিওটাকে নিজে রেকমেন্ড করেছে। ইউটিউব আমার ভিডিওটাকে দেখো নিজে রেকমেন্ড করেছে। ইউটিউব রেকমেন্ডেশন 111 জন, 111 জন মানুষের কাছে ইউটিউব নিজে আমার ভিডিওটাকে প্রমোট করেছে। কী জন্য করেছে? আমি কিন্তু প্রপার এসইও করে ভিডিওটাকে আপলোড করি, সঠিক ডেসক্রিপশন, সঠিক টাইটেল লিখে বলেই কিন্তু আমার ভিডিওগুলোতে ভালো ভিউস আসছে। তো এই ছোট্ট ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।